হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকে আপনি দীর্ঘদিন থেকে ওয়েট লিস্টে আছেন, তাহলে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না? আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনাকে কোন কাজগুলো করতে হবে আর কোন কাজগুলো করা যাবে না, সবই কিন্তু থাকছে এই ভিডিওতে। সো আমরা এখন চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে এবং সেখান থেকে দেখুন, আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশনে যাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউ আর অন দ্য ওয়েট লিস্ট। তো আপনারা যারা ওয়েট লিস্টে আছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওর প্রথমেই আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে আপনি যদি স্টার সেটআপ পেয়ে থাকেন অথচ দীর্ঘদিন থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনি সেটআপ পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং বোঝার চেষ্টা করেন যে আসলে কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চাইলে আপনার কোন অপশনগুলো ঠিক থাকা প্রয়োজন, আমরা কিন্তু শুরুতেই সেটি জানবো যে আপনার কোন অপশনগুলো ঠিক থাকলে আপনি কিন্তু কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। তো দেখুন, এর জন্য আমি ব্যাক করে চলে আসলাম আমার আইডিতে এবং এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আপনাদেরও অবশ্যই রয়েছে, তো সেখানে আপনি যাবেন। এরপরে দেখুন, এখানে আপনার যে উইকলি প্রোগ্রেস অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে। তো দেখুন, আমি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর আমরা যে পেজটিতে চলে এসেছি, এখানে কিন্তু অ্যাকাউন্টের নিচে দেখুন মনিটাইজেশন প্রোফাইল রিকমেন্ডেশন একটি অপশন রয়েছে। তো এই যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটি রয়েছে এখানে দেখুন নিচে রিকমেন্ডেবল। তো আমরা আরও বিস্তারিত জানার জন্য এখানে যখন ট্যাপ করলাম, তো এই যে দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন রিকমেন্ডেবল, তো অবশ্যই কিন্তু আপনার এটি রিকমেন্ডেবল থাকতে হবে। যখন আপনার একটি পেজে বা প্রোফাইলে কোনো ধরনের সমস্যা থাকবে না এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার উপযোগী, তখন কিন্তু আপনার প্রোফাইল বা পেজটি রিকমেন্ডেবল থাকবে। রিকমেন্ডেবল থাকা মানে কিন্তু আপনার পেজের বা প্রোফাইলের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক অন্যান্য পেজের নিচে সেম পেজের নিচে কিন্তু সাজেস্ট করবে। আর যদি আপনার পেজে বা প্রোফাইলে কোনো ধরনের প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে নট রিকমেন্ডেবল দেখাবে। আর যখন নট রিকমেন্ডেবল দেখাবে তখন কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার ওই পেজটি রিকমেন্ডেবল হবে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এরপর যে অপশনটি আপনাকে চেক করতে হবে সেটি হচ্ছে যে এই যে দেখুন, এখানে আপনি মনিটাইজেশন একটি অপশন দেখতে পাচ্ছেন। এই যে মনিটাইজেশন, এই মনিটাইজেশনের ওপর আপনি যখন ট্যাপ করবেন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই কথাটি লেখা আছে কিনা। যখন এই কথাটি লেখা থাকবে আপনার পেজের হলে কিন্তু এখানে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই কথাটিই লেখা থাকবে। তো যখন এই ধরনের কথা লেখা থাকবে তখন আপনি বুঝবেন যে আপনার পেজ বা প্রোফাইল থেকে কিন্তু ইনকাম হবে। তো এরপর দেখুন, আমরা একটু নিচে চলে আসলাম। এখানে আরও একটি অপশন রয়েছে যেটি কিন্তু আপনাকে চেক করতে হবে, সেটি হচ্ছে যে প্রোফাইল স্ট্যাটাস। তো আমরা যখন এই প্রোফাইল স্ট্যাটাসের ওপর ট্যাপ করব এখানে আমরা দেখতে পারবো যে আমাদের যে প্রোফাইল আইকন রয়েছে, সো পেজ থাকলে কিন্তু পেজের আইকন রয়েছে, সেখানে আপনার গ্রিন টিক মার্ক দেওয়া আছে কি নেই। তো যদি এখানে গ্রিন টিক মার্ক দেওয়া থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজ বা প্রোফাইলের কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের ইস্যু নেই, আর আপনি সঠিকভাবে কাজ করলে কিন্তু পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো কিভাবে কাজ করবেন সেগুলো কিন্তু থাকছে ভিডিওর শেষে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন না এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন কেন আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। সব কিছুরই উত্তর কিন্তু আছে এই ভিডিওতে। এরপর আমরা একটু নিচে আসলাম, এখানে দেখুন রিকমেন্ডেশন অপশনটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং এই যে দেখুন মনিটাইজেশন অপশনটি সেটিও কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আর এই রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি বুঝবেন আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার নিশ্চয়তা রয়েছে সেটি কিন্তু 80% এগিয়ে রয়েছে, আর আপনি সঠিকভাবে কাজ করলে কিন্তু অবশ্যই এই সেটআপ পেয়ে যাবেন। আর এর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে যে আপনার পেজ বা প্রোফাইলকে অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে নিয়মিত কিন্তু অরিজিনাল কন্টেন্টগুলো দিতে হবে। বর্তমান কিন্তু ফেসবুক অরিজিনাল কন্টেন্টের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছে, তাই আপনি যখন আপনার নিজস্ব তৈরি কন্টেন্টগুলো আপলোড করবেন সেগুলো থেকেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এছাড়া আপনাকে কিন্তু আপনার ফটো আপলোড করতে হবে এবং আপনাকে রিলস ভিডিও, লং ভিডিও আপলোড করতে হবে, তবে কিন্তু আপনার পেজের রিচ চলে আসবে। যখন আপনি ফটো আপলোড করবেন ফটোর মাধ্যমে কিন্তু আপনার পেজের মধ্যে অনেকটাই রিচ চলে আসবে, অনেকেই আপনার সেই ছবিগুলো
ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্টস করবে, আর এর মাধ্যমে কিন্তু আপনার পেজে রিচ চলে আসবে এবং রিচ আর এঙ্গেজমেন্টের মাধ্যমে কিন্তু একটি ফেসবুক পেজ থেকে ইনকাম করা সম্ভব। কেননা বর্তমান কিন্তু এঙ্গেজমেন্টের মাধ্যমেই ইনকাম হচ্ছে। আর ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে আপনাকে যে বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে নির্দিষ্ট একটি নিশ সিলেক্ট করে সেই নিশের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। মানে আপনাকে কিন্তু প্রতিদিন ভিডিও দিতে হবে, তবেই কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি যখন একদিন ভিডিও দেবেন এবং কয়েকদিন ভিডিও দেবেন না, তখন কিন্তু আপনার পেজের রিচ ডাউন হয়ে যাবে এবং আপনার পেজের যখন রিচ ডাউন হয়ে যাবে, এঙ্গেজমেন্ট জিরো হয়ে যাবে, তখন কিন্তু আপনি সেখান থেকে আর ইনকাম করতে পারবেন না। আর এজন্য কিন্তু আপনাকে রেগুলারিটি মেনটেন করে অবশ্যই কাজ করে যেতে হবে। আর রিলস ভিডিওগুলো অবশ্যই আপনার 10 সেকেন্ডের উপরে হতে হবে। 10 সেকেন্ডের নিচে আপনি যদি রিলস ভিডিওগুলো আপলোড করেন, সেগুলো থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তাই অবশ্যই আপনি যখন রিলস তৈরি করবেন, সেটি অবশ্যই কিন্তু আপনি 10 সেকেন্ডের উপরে তৈরি করবেন, তবে কিন্তু আপনার সেই রিলস থেকে আপনি ইনকাম করতে পারবেন। এরপর দেখুন আমি সার্চ অপশনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, আপনাকে কোন কাজটি করা যাবে না। তো দেখুন এই যে ফলো টু ফলো গ্রুপগুলো যে রয়েছে, আমরা এখানে চলে আসবো। দেখুন ফলো টু ফলো লিখে আমি যখন সার্চ করলাম, এখানে কিন্তু অনেক গ্রুপ চলে এসেছে। তো আমরা প্রায় যে কাজটি করে থাকি, আমরা যখন দেখি যে আমাদের ফলোয়ার কম, আমাদের পেজের ফলোয়ার কম, তখন আমরা ফলোয়ার বাড়ানোর জন্য এই ফলোয়ার বাড়ানোর যে পেজগুলো রয়েছে সেখানে আমরা কিন্তু চলে আসি, বিভিন্ন গ্রুপে আমরা জয়েন দেই। আর এই যে গ্রুপগুলো দেখুন, এখানে কিন্তু কমেন্ট সেকশনে অনেকেই দেখুন কমেন্ট করেছে ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, আপনি ফলো দিলে আমি ফলো দিব। তো এই যে ফলোয়ারগুলো রয়েছে, আপনি যখন এদেরকে ফলো নিয়ে ফলোয়ার তৈরি করবেন বা আপনার ফলোয়ার বানাবেন, এরা কিন্তু আপনার কোনো কাজে আসবে না। এরা শুধু আপনাকে ফলো দিয়েই যাবে, কিন্তু আপনার কোনো ভিডিওই এরা দেখবে না। এই ফলোয়ারগুলো কিন্তু হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ ফলোয়ার, যারা কিন্তু আপনার কোনো কাজের ফলোয়ার নয়। নামমাত্র আপনার 20,000 ফলোয়ার রয়েছে, কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করেন তখন সেই ভিডিওতে 100 ভিউও হচ্ছে না। তার মানে আপনার ফলোয়াররা কিন্তু আপনার ভিডিওগুলো দেখছে না। আর আপনার যখন অরিজিনাল ফলোয়ার হবে, আপনার ভিডিও পছন্দ করে কেউ যখন আপনাকে ফলো দিবে, তখন কিন্তু তারা, আপনি যখন ভিডিও আপলোড করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওগুলো তারা দেখবে। আর এই যে আপনার ইনঅ্যাক্টিভ ফলোয়ার রয়েছে, ফলো টু ফলো গ্রুপের ফলোয়ার রয়েছে, তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না, কারণ তারা কিন্তু আপনার ভিডিও পছন্দ করে আপনাকে ফলো দেয়নি, শুধুমাত্র আপনি ফলো দিয়েছেন তাই তারা কিন্তু ফলো ব্যাক করেছে। আর এই ধরনের ফলোয়ার থেকেও কিন্তু কোনো লাভ নেই। এই ধরনের ফলোয়ার দিয়ে কিন্তু কোনো ধরনের ইনকাম করা সম্ভব না। তাই অবশ্যই আমি যেটা বলবো, আপনি সুন্দর ভিডিও তৈরি করুন, আপনার ভিডিওর দিকে আপনি ফোকাস করুন। আপনি যখন আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে নতুন কিছু তৈরি করবেন, তখন কিন্তু আপনার ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে এবং সেই ফলোয়ারগুলো দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন আপডেটমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।